হাইরে কাফেরের দল সহায় সম্বল থাকবে না তোরার। সাধারণ মানুষগুলা যে মাজার গুলাকে যে ভেঙে দিল, এটা কি ঠিক করলো? আসলে কিন্তু কাজটা ঠিক করে নাই। কারণ একটা উদ্দেশ্য ছিল তাদের, যে এখানে বসে বসে গাঁজা মদ খাবে। তাদের একটা উদ্দেশ্য যাতে কেউ না ধরতে পারে, এরকম ভাবে একটা চিহ্নিত ছিল। আগে জঙ্গলে বসে গাঁজা খাইতো, মদ খাইতো, এখন বা তারা এখানে একটা মানে মাজারে বসে খাইতো। মানে কোনো আইনের কোনো প্রশাসনের লোক যদি যাইতো, তাহলে কোনো একটা উদ্দেশ্য দেখা দিত যে আমরা মাজারের ভিতরে আছি। এখানে তারা প্রকাশ্যে খাইতো, তারপরে পুলিশরা ধরতে পারতো না। আর যদি জঙ্গলে বসে খাইতো, তাহলে কোনো ভাবে যদি পুলিশে ধরে ফেলতো, তাহলে তাদেরকে মানে ছাড়ানোর মতো একটা কঠিন ব্যাপার হয়ে যেত। কিন্তু মাজারের ধরলে এটা কোনো উদ্দেশ্য ছিল না আর কি। আসলে এটা খুবই অন্যায় করেছে মাজার গোড়া ভেঙে, খুবই অন্যায় করছে। কারণ তারা এখানে বসে একটা আসর জমাইতো, এখানে বসে হাতে ডলে তারপরে এখানেই ধরায় ধরায় খাইবো, এটাই তাদের উদ্দেশ্য ছিল। কারণ এটা মাজারের একটা লাইসেন্সের মতো। যেমন বাংলাদেশে কিছু কিছু মদের ফ্যাক্টরি আছে, তারা সরকারের অনুমতি নিয়ে লাইসেন্স করে রাখছিল। মাজারও সেরকম একটা ই ছিল। তারা আর কি কোনো একটা বাহানা দিয়ে বা কোনো কিছু উদ্দেশ্য দেখায়া তারপরে এখানে বসে আর কি ডাবাডাবি করতে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। এখন তারা আর কি ভয় পাইতেছে যে জঙ্গলে বসে যদি খায়, তাহলে মনে করলেন পুলিশে যদি ধরে নেয়, তাহলে এটা থানা থেকে যদি ছুটায় আনতে হয়, তাহলে কিছু টাকা নেবে বা কিছু দৌড়াদৌড়ি করতে হয়। মাজার থেকে যদি ধরে নেয়, তাহলে অনেকজনের প্রতিবাদ করবে যে মাজারের লোক কেন ধরে আনলো। এটা অনেকভাবে প্রতিবাদ করতে পারতো তারা, কিন্তু এখন তো আর সেই প্রতিবাদটা করতে পারে না। যে বাজারে যা আগে খাইতো, সেই প্রতিবাদটা এখন করতে পারবে না। জঙ্গলে বসে যদি খায়, তাহলে সেই প্রতিবাদ করলে লাভ হবে না। কারণ এরা পতাকাটা পাইছে তাদেরকে, এই জন্য আর কি ধরতে পারছে। চলো, দুঃখজনক ব্যাপার একটা। তারা প্রকাশ্যে খাইতো আগে, এখন আর কি একটু গোপনে খাইতে হয়, এটাই আর কি, আর কিছু করার নেই। মূল উদ্দেশ্য ছিল তাদের নেশা দ্রব্য পান করার, আর কোনো কিছু উদ্দেশ্য ছিল না। মাজারের মধ্যে বর্তমানে এগুলাই চলছিল। কিছু কিছু মাজার আবার একদিক দিয়ে ভালো, আর অনেক মাজার এই উদ্দেশ্যের জন্য আর কি খোলা হয়। ধন্যবাদ সবাইকে।